বন্ধুরা একবার ভাবুন তো, একদিকে আইপিএল 2025-এ 600-র বেশি রান, 175-এর দুর্ধর্ষ স্ট্রাইক রেট, সর্বোচ্চ ছক্কার রেকর্ড, আর পাঞ্জাব কিংসকে 11 বছর পর ফাইনালে তোলা। অন্যদিকে সেই ক্রিকেটার কি এশিয়া কাপ 2025-এর দলে রাখলো না ভারতীয় ক্রিকেট বোর্ড? হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি শ্রেয়াস আইয়ারকে নিয়ে। তাহলে বন্ধুরা প্রশ্ন উঠছে, এমন দুর্দান্ত পারফরমেন্সের পরও কেন বাদ পড়লেন তিনি? তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সেই আসল 3টি বড় কারণ যা হয়তো শ্রেয়াস আইয়ারকে এই টুর্নামেন্ট থেকে দূরে সরিয়ে রেখেছে। তাই বন্ধুরা ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা কারণ নাম্বার 1, বিসিসিআইয়ের পছন্দ নয় শ্রেয়াস আইয়ার। হ্যাঁ বন্ধুরা, শ্রেয়াস আইয়ারকে অনেক সময় বিসিসিআইয়ের চোখে বিদ্রোহী হিসেবে দেখা হয়। মনে আছে তো, গত বছর তাকে কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ দেওয়া হয়েছিল। কারণ হিসেবে বলা হয়েছিল তিনি দেশীয় ক্রিকেট না খেলে আইপিএল একাডেমিতে প্র্যাকটিস করছেন। পারফরমেন্সের জোরে ওয়ানডে ক্রিকেটে জায়গা পাওয়া গেলেও টি-20 থেকে তাকে বাদ দেওয়াটা অনেকই সহজ সিদ্ধান্ত ছিল বোর্ডের কাছে। কারণ নাম্বার 2, গৌতম গম্ভীরের সঙ্গে দূরত্ব। হ্যাঁ বন্ধুরা, 2024-এ কেকেআরকে চ্যাম্পিয়ন করেছিল গৌতম গম্ভীর এবং শ্রেয়াস আইয়ারের জুটি। কিন্তু টুর্নামেন্টের পর আইয়ার প্রকাশ্যে বলেন অধিনায়ক হিসেবে তিনি প্রাপ্য কৃতিত্ব পাননি। সেই মন্তব্য থেকেই শুরু হয় ফাটল। পরে কেকেআর ছাড়তে হয় তাকে। এরপর থেকে গৌতম গম্ভীরের সঙ্গে সম্পর্ক আর আগের মতো নেই। আর এখন যেহেতু গৌতম গম্ভীর ভারতের হেড কোচ, তাই এশিয়া কাপের স্কোয়াডে তার প্রভাব পড়াটা স্বাভাবিক। কারণ নাম্বার 3, শুভমান গিলের উত্থান। হ্যাঁ বন্ধুরা, প্রতিটি প্রজন্মে একজন করে সুপারস্টার উঠে আসেন। এই প্রজন্মে সেই নাম শুভমান গিল। টেস্টে দুর্দান্ত পারফরমেন্স, ভাইস ক্যাপ্টেন পদে উন্নতি, আর টানা 3টি অসাধারণ আইপিএল মরশুম, সব মিলিয়ে শুভমান গিল এখন ভারতীয় ক্রিকেটের ব্র্যান্ড ফেস। তাই টপ অর্ডারে নতুন কাউকে সুযোগ দেওয়ার জায়গা ছিল না, আর এর ফলেই বাদ পড়েছেন শ্রেয়াস আইয়ার। তাহলে বন্ধুরা দুর্দান্ত পারফরমেন্স করেও শ্রেয়াস আইয়ার এশিয়া কাপ 2025-এ খেলতে পারবেন না মূলত এই 3 কারণে। প্রথম কারণ হলো বিসিসিআইয়ের পছন্দ নন শ্রেয়াস আইয়ার। দ্বিতীয়ত, গৌতম গম্ভীরের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন। তৃতীয়ত, শুভমান গিলের উত্থান। কিন্তু বন্ধুরা প্রশ্ন হচ্ছে, ভবিষ্যতে কি তিনি দলে ফিরতে পারবেন নাকি ধীরে ধীরে সরে যাবেন আলোচনার বাইরে? তো বন্ধুরা এই বিষয়টিকে নিয়ে আপনারা কি মনে করেন? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।